ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। ত্রিপালের নিচে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে লেবাবস্তি স্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীরা। নির্মীয়মান 108B জাতীয় সড়কে রাস্তা প্রশস্ত করতে গিয়ে ভেঙে দেওয়া হয় সিডিপিও হেজামারা ব্লকের অধীন শনিবার বাজার এলাকায় লেবার বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুনরায় স্থাপন করা হয়নি এবং যার কারণে বৃষ্টি বাদল এবং কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে ত্রিপাল টাঙিয়ে পড়াশোনা করতে হচ্ছে কচি কাচাদের। তবে অথচ সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি করার নাম গন্ধ একেবারেই নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা, এবং সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং এলাকাবাসীরা অভিযোগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে আজ এই বিষয়টিকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো। salbasuramui obahakai tilpar sengui jeta norok watai nobaro obahakai sisurokno chirairokno poririto omo to u ko tahu sagna pula ta nung sopla ko chini o school sengmo ke khalai tongmani hingang ke chini je o lama phaipuru ni simi ganga chini office hoite wadar manai school nok ni manerong no dihnai noroi sidipu sawoi ko nori talangkha ngam pore ke school nok sabai khipka ga sabai khiburo chini ko sidipu sawa norok ব্যবস্থা কাশা খালাयो buini barindaro ba nok khaile rok tongnai di nei anu saka ga samani angru tukha kemni phano khaili koroi manya ga oro tongnai chini orni chini boro rokta o parani or borani sinta khubkhoso anu saka sin nokhlapano nokpa phorung tongphaji ga phorungyabu tongmaya ga sung kaisa nogo barati nogo phorungmani phorungoi tongo go tak ponjo phorungoi tongmani ga thanai maso sini panchayato meeting kha meeting umani upore wo sung video no saka sini nog। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই বিষয়ে সরাসরি আমাদের প্রতিনিধি কি বলছে শুনবো। ধীমান রয়েছে আমাদের সঙ্গে, গোটা বিষয় নিয়ে জানার চেষ্টা করব ধীমানের কাছ থেকে। ধীমানদা, কি রয়েছে আপডেট এই বিষয়ে? হ্যাঁ দেখো শতাব্দী, এই হেজামারা আরডি ব্লকের অধীন হেজামারা আইসিডিএস এর অধীন শনিবার বাজার এলাকায় একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, লেবার বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু বিগত দিনে এখানে নতুন যে 108B জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে সেই নির্মায়মান রাস্তার কারণে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি ভাঙ্গা পড়ে। এটা প্রায় 10 মাস হয়ে গেছে। কিন্তু এখানে স্কুলে এই শিশু এবং গর্ভবতী মায়েরা সহ মোট 21 জন রয়েছেন। তাদের পড়াশোনায় বিভিন্ন রকম ব্যাঘাত ঘটছে এবং তার জন্যই ব্লক এবং পঞ্চায়েত সমিতি থেকে এদেরকে স্কুল নির্মাণ না করে সেই জায়গায় খালি মাঠের মধ্যে একটা ত্রিপাল টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে স্কুলটা যেন কোনো রকম ভাবে পরিচালনা করা যায়। কারণ এখানে যেহেতু ছাত্রছাত্রী রয়েছে এবং গর্ভবতী মায়েরা রয়েছে, এইভাবে শীতের কনকনে শীত এবং এখানে রাস্তাঘাটে ধুলোবালির মধ্যেই তাদেরকে পড়ানো হচ্ছে। এই বিষয়ে কিন্তু হেজামারা আইসিডিএস দপ্তর তেমন কোনো সদুত্তর দিতে পারছে না যে স্কুলটা কবে নাগাদ তৈরি করা হবে বা কি পরিকল্পনা রয়েছে এই বিষয়ে। জানতে চাইবো তোমার কাছ থেকে, যেহেতু একেবারে কনকনে ঠান্ডা একইভাবে কুয়াশা কিন্তু রাজ্য জুড়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলা যায় বর্ষার মৌসুমও কিন্তু আসন্ন। তো সেই জায়গায় যারা এলাকাবাসী রয়েছেন বা যারা স্কুলের শিক্ষিকারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি অভিযোগ রয়েছে? হ্যাঁ, স্কুলের যিনি শিক্ষিকা রয়েছেন ভানুকুমারী দেববর্মা, উনি বারবার আইসিডিএস দপ্তর এবং হেজামারা ব্লকে জানিয়েছেন বিষয়টা, কিন্তু কোন রকম তদবির নেই স্কুলটি নতুন নির্মাণ করার জন্য। এই বিষয়ে অনেক রকম এখানে প্রশ্ন রয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যদি স্কুলটি নির্মাণ যদি করা যেত তাহলে কিন্তু এই সমস্যা থাকতো না। কিন্তু এখানে বিডিও বা পঞ্চায়েত সমিতি কি করে তাদেরকে শুধু একটা ত্রিপাল দিয়ে দেওয়া হয়েছে স্কুল চালানোর জন্য। এটা কোন ধরনের পরিকল্পনা ছাড়া কিভাবে দেওয়া হচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিচ্ছে এলাকাবাসীর মধ্যে। একদমই, অসংখ্য ধন্যবাদ ধীমানদা তোমাকে। গোটা বিষয় নিয়ে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ধীমান, এবং পাশাপাশি কিন্তু বলা যায় যে একেবারে যিনি আজকে স্কুল শিক্ষিকা রয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যিনি পরিচালনা করছেন শিক্ষিকা, সেই শিক্ষিকা কিন্তু একেবারে অভিযোগের সুরে তুলে ধরেছেন যেখানে সুশাসনের আমল, সেই জায়গায় এইভাবে যারা এইভাবে স্কুলে পড়তে হচ্ছে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এইভাবে আসা যাওয়া করছেন কচি কাচারা, সেক্ষেত্রে কিন্তু একেবারে তারা কিন্তু একেবারে অসুস্থ হতে পারেন, সেই বিষয়ে কিন্তু তিনি আজ ক্ষোভ ব্যক্ত করেছেন। এবং অচিরে যেন এই স্কুলটির দিকে নজরে রাখা হয় এবং সেই বিষয়টিকে যেন অচিরে তাদের আধিকারিকদের নজরে নিয়ে আসা হয়, সেই বিষয়ে কিন্তু আজ তিনি ক্ষোভ ব্যক্ত করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।